ভাইরে ভাই, ইউরোপের দেশ লিথুনিয়ার বিপক্ষে 100% কনফার্ম বাংলাদেশ জাতীয় ফুটবল দল আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। ওরে ভাই, গতকালকেই কিন্তু আমি আপনাদেরকে একটা নিউজ দিয়েছিলাম, যেখানে বলেছিলাম ইউরোপের দেশ লিথুনিয়া বাংলাদেশের সঙ্গে একটা আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চাই, এবং তারা কিন্তু বাহুফের কাছে একটা চিঠি পাঠিয়েছিলেন, এবং সেই চিঠির উত্তর কিন্তু বাহুফে দিয়েছে, এবং বাহুফে কিন্তু জানিয়ে দিয়েছে তারাও আসলে লিথুনিয়ার সঙ্গে এই ফুটবল ম্যাচটি খেলতে চাইতেছে, এবং সেটা কিন্তু নভেম্বর মাসেই হইতে পারে ফ্রি উইন্ডোতে। আপনারা সবাই জানেন সেপ্টেম্বরে কিন্তু বাংলাদেশ জাতীয় ফুটবল দল আসলে সাব চ্যাম্পিয়নশিপ খেলবে ঘরের মাটিতে। সেই কারণে কিন্তু আসলে এখন বর্তমানে বাংলাদেশ জাতীয় ফুটবল দল মোটামুটি বিজি আছে। এখন যেটা বলা হচ্ছে লিথুনিয়া ফুটবল দলের সঙ্গে আসলে নভেম্বরের দিকে মাঝামাঝি হয়তো কোনো সময় আসলে এই ম্যাচটা হইতে পারে। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, লিথুনিয়া কিন্তু কোনো ছোটো দল না। অনেকেই কিন্তু বলতেছেন যে লিথুনিয়া আসলে কোন দল, লিথুনিয়া আসলে ফুটবল কার সঙ্গে খেলছে, লিথুনিয়াকে তো আমরা চিনি না। তবে লিথুনিয়ার যে ইতিহাস সেইটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আমি যেটা বলতে চাই, লিথুনিয়া কিন্তু এমন একটা দেশ যারা আসলে ইতালির সঙ্গে তারা ম্যাচ খেলছেন, ইংল্যান্ডের সঙ্গে ম্যাচ খেলছেন, এমনকি ব্রাজিল দলের সঙ্গে ম্যাচ খেলছেন, জার্মানির সঙ্গে ম্যাচ খেলছেন, স্পেনের সঙ্গে ম্যাচ খেলছেন, ইংল্যান্ডের সঙ্গে ম্যাচ খেলছেন। তাহলে চিন্তা করে দেখেন এই দলটা কত বড় বা মানের একটা দল, চিন্তা করে দেখেন। এবং ফিফা র্যাঙ্কিংয়ে কিন্তু তারা 148 নম্বরে আছে যতটুকু আমি জানি। তো তারা আসলে তাদের যে অর্জন সেইগুলো আমি আপনাদেরকে একটু বলতেছি, সেইগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে লিথুনিয়া কত স্ট্রং একটা দল। কথা বলার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। তো এখানে বলা হচ্ছে 2006 সালে বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির মাঠে লিথুনিয়া 1-1 গোলে ড্র করেছিল। মানে ইতালির সঙ্গে খেলা ছিল ইতালির ঘরের মাঠে, সেইখানে লিথুনিয়া ইতালির সঙ্গে 1-1 গোলে ড্র করছে। চিন্তা করে দেখেন। আরও একটা এখানে রেকর্ড আছে তাদের, 2004 সালের বিশ্বকাপ বাছাইয়ে জার্মানির মাঠে 1-1 গোলে ড্র করেছিল। ওরে ভাই, চিন্তা করে দেখেন, জার্মানির সঙ্গে জার্মানির ঘরের মাঠে 2004 সালের মানে বিশ্বকাপে যে বাছাই পর্ব ছিল সেখানে ড্র করছিল আসলে লিথুনিয়া। ওরে ভাই, চিন্তা করে দেখেন লিথুনিয়া কতটা স্ট্রং একটা দল। তারপরে যদি আমরা 2008 সালের দিকে দেখি, সেটাও আসলে রোমানিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্ব, যেখানে রোমানিয়াকে 3 গোলে হারাইছে। ওরে ভাই, চিন্তা করে দেখেন, রোমানিয়া কিন্তু খুবই ভালো একটা দল, এবং তাদেরকে 3-0 গোলে হারাইছে লিথুনিয়া। তো চিন্তা করে দেখেন, স্পেনের বিপক্ষেও তারা ড্র করছে 2004 সালে, এবং ইংল্যান্ডের সঙ্গে ইউরো ও বিশ্বকাপ বাছাইয়ের বেশ কয়েকবার মুখোমুখি হয়েছে তারা। পর্তুগালের বিপক্ষেও তারা খেলেছে। ভাই চিন্তা করে দেখেন, লিথুনিয়া কিন্তু কোনো ছোট দল নয়, তারা কিন্তু খুবই স্ট্রং একটা দল। আমার যেটা মনে হয়, বাংলাদেশ সান মারিনোর বিপক্ষে খেলছে, এবং সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ভালো পারফরমেন্স করছে, ম্যাচটা জিতছে, এবং বাংলাদেশের যে সমর্থক যারা আছে তারা যেই খেলা দেখাইছে ভাই, সান মারিনোর যে স্টেডিয়ামে খেলা হয়েছে সেইখানে 7,000 মানে ধারণ ক্ষমতার একটা স্টেডিয়াম, সেইখানে সব বাংলাদেশের সমর্থকরা যেইভাবে উৎসাহ যোগাইছে, বা এইখানে যেইভাবে আসলে তাদের পরিচয়টা আসলে তুলে ধরছে, সেইগুলো দেখার পর ইউরোপের যে আদার্স দেশগুলো আছে তারা কিন্তু খুবই এক্সাইটেড হয়ে গেছে বাংলাদেশের সঙ্গে খেলার জন্য। কারণ বাংলাদেশের সঙ্গে খেলতে পারলে কিন্তু বাংলাদেশের যেরকম লাভ হবে তাদেরও কিন্তু লাভ, তাদের যেই দেশ সেই দেশের পরিচিতিটা কিন্তু খুব দ্রুত বেড়ে যাবে। তো আমি মনে করি সেই জন্যই হয়তো বা লিথুনিয়া বাংলাদেশকে আমন্ত্রণ জানাইছে বাংলাদেশের সঙ্গে আসলে ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য। তো যাই হোক, যেটা বলা হচ্ছে নভেম্বরের ফ্রি উইন্ডোতে 100% কনফার্ম বাংলাদেশ লিথুনিয়ার যেই ফ্রেন্ডলি ম্যাচটা সেটা অনুষ্ঠিত হবে। এবার দেখার বিষয় সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পারফরমেন্স কীরকম থাকে। যদি সাব চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ জিতে যায়, ইনশাল্লাহ আমার বিশ্বাস জিতবে। আপনাদের কি মনে হয়, বাংলাদেশ সাব চ্যাম্পিয়নশিপ জিতবে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং লিথুনিয়ার বিপক্ষে বাংলাদেশের যে ম্যাচটা হবে, যেটা বলা হচ্ছে ফ্রি উইন্ডোতে নভেম্বর মাসে হবে, সেটা যদি সত্যি হয়, যেটা সত্যি হবে ইনশাল্লাহ, আমার বিশ্বাস, যে নিউজটা আমি পাইলাম। তো আপনারা কতটা এক্সাইটেড, সেই ম্যাচটা নিয়ে কতটা খুশি হবেন, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।